হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা হবে। 23 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত আপনাদের কেমন থাকবে প্রফেশনাল লাইফ, মানে কেমন থাকবে পার্সোনাল লাইফ, আর মহাদেবের কাছ থেকে কী ব্লেসিংস আসছে। মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই ভিডিও আছে, ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। তার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হার তো চলুন স্টার্ট করা যাক। তা প্রথমেই যে রাশিকে নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাপ্তাহিক রাশিফল। তো আপনাদের 23 তারিখ থেকে 29 তারিখ কেমন যাবে? তো প্রথমেই আপনাদের জন্য প্রফেশনাল লাইফ অ্যান্ড মানে কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে হুইল অফ ফরচুন। তো গুড কার্ড এসছে। প্রথমত যে হুইল অফ ফরচুন মুভমেন্টকে দেখায়, তো মানি মুভমেন্টও হবে অ্যান্ড কেরিয়ারও মুভমেন্ট হবে। শিফটিং হতে পারে, ট্রান্সফারের যোগ হতে পারে, বা বেশি যাতায়াত হতে পারে, এক অফিস থেকে অন্য অফিস, আর এক জায়গা থেকে অন্য জায়গা, আপনাকে সিটি চেঞ্জ করতে হলো, বা আপনাকে বারবার ট্রাভেল করতে হলো, ঘুরতে হলো। তো কেরিয়ার সূত্রে বেশি ঘোরাফেরা, বেশি যাতায়াত বা বেশি মুভমেন্ট হতে পারে। এক জায়গায় স্থির হয়ে এই সপ্তাহে কাজ আপনার কমই হবে। বাট যেহেতু হুইল অফ ফরচুন আছে, তো ইউনো কাজে খুব প্রগ্রেস দেখবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন। বিজনেস হোক বা আপনি চাকরি হোক, মুভমেন্ট দেখবেন, কেরিয়ারে সাফল্য দেখবেন, ভাগ্যের সহায়তা অনেক কাজ হয়ে যাচ্ছে দেখবেন। যে কোনো কাজ ইজিলি হচ্ছে, অ্যাপ্রিসিয়েশান পাচ্ছেন। তো কাজের প্রতি একটা উৎসাহ বাড়ছে, কাজের প্রতি একটা এনার্জি বাড়ছে। কোনো বড় কাজ, 10 নাম্বার কাজ, কোনো বড় কাজ কমপ্লিট হয়ে গেল এই সপ্তাহের মধ্যে, কিন্তু যাতায়াতটা বেশি হবে। আর মানির ক্ষেত্রেও মুভমেন্ট হবে। তো ইনভেস্টমেন্ট থেকে আসা টাকা, বা এক জায়গা থেকে আরেক জায়গায় মানি যাচ্ছে, আপনার হাতের টাকা অন্য জায়গায় গিয়ে সেইখানে কাজ হচ্ছে। তো টাকারও লেনদেন অনেক বেশি হবে এই সপ্তাহে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বাট হুইল অফ ফরচুন ওভারঅল হাতে ভালো টাকা থাকাকে দেখাতে এই সপ্তাহে আপনার হাতে ভালো টাকা থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসে এক্সটরশন। তো ইয়েস, পার্সোনাল লাইফ আমি একটু হেভি দেখতে পাচ্ছি, একটু মানে চাপ বেশি মাথায়। আপনি হয়তো দেখা যাবে যে বাড়িতে গিয়েও বেশি চাপ নিচ্ছেন, কাজ করছেন, ফ্যামিলির সাথে টাইম কম স্পেন্ড করছেন, কাজেতেই বেশি মন দিচ্ছেন, বা বাড়িতে গিয়েও আপনার কাজ থাকতে, বা আপনি হাউসওয়াইফ যদি হন, তো এবার এই সপ্তাহটা প্রচুর চাপে যাবে, প্রচুর কাজে যাবে। অনেক ঘোরাফেরা বা অনেক জায়গায় যাওয়া আপনাকে চাপে ফেলবে। শরীরটাও আমি ঠিক দেখছি না, অর্থাৎ শরীরেও মাথার যন্ত্রণা, পেন হওয়া, ছোটোখাটো চোট লেগে যাওয়া থেকে এরকম কোনো সম্ভাবনা আছে। মনোমালিন্য, কারোর সাথে ঝামেলা, এটাও কিন্তু পার্সোনাল লাইফে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে একটু সাবধানে থাকবে। অ্যান্ড মহাদেবের কাছ থেকে ব্লেসিং দিতে দেবো স্যাক্রিফাইস। তো কোনো ছোটোখাটো বড় সড়ো বলবো না, সাপ্তাহিক রাশিফল, কোনো ছোটোখাটো স্যাক্রিফাইস এই সপ্তাহে আপনার করতে হতে পারে। আপনার নিজের জিনিসটা স্যাক্রিফাইস করে অন্যের জিনিস কিনে দেওয়া, বা অন্যকে টাকা দেওয়া, নিজে স্যাক্রিফাইস করা, এই রকম কিছু হতে পারে। বাট এই স্যাক্রিফাইসের দাম আপনি পরে পাবেন অবশ্যই মহাদেবের কাছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের প্রফেশনাল লাইফ, কেরিয়ার অ্যান্ড মানিতে কার্ড এসছে 6 অফ সোর্ড, মুভমেন্ট কার্ড। তো আপনি যাচ্ছেন, তো মুভমেন্ট হতে পারে, সিটি চেঞ্জ হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে, বা খুব যাতায়াত হচ্ছে, এরকম কোনো কাজের জায়গায় খুব যাতায়াত হচ্ছে, এক অফিস থেকে আরেক অফিস, এক জায়গা থেকে আরেক জায়গা, মার্কেট বারবার যেতে হচ্ছে, এরকম আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে কাম ওয়াটারের দিকে যাওয়া। অর্থাৎ আপনার আপ অ্যান্ড কেরিয়ারে যদি কোনো আপ অ্যান্ড ডাউন চলছিল, সেটা কিন্তু এই সপ্তাহে ঠিক হওয়ার চান্স আছে। মানির ক্ষেত্রেও যদি কোনো টাকা আসছিল না, কেউ টাকা দেবে বলেছিল, দিচ্ছিল না, সেটা আসার কিন্তু চান্স আছে। ইনভেস্টমেন্ট থেকে মানি, মানে সোর্স অফ ইনকাম থেকে মানি, 6 নাম্বার কার্ড, মানি হাতে আপনার এই সপ্তাহে ভালোই থাকবে। মানি খরচা কিন্তু আপনি আপনার মাদারের উপর করতে পারেন এই সপ্তাহে। পার্সোনাল লাইফে কার্ড এসছে গিল্ট। তো দেখুন গিল্ট কার্ডটা, কোনো ঝগড়া ঝামেলা হলো বা কিছু হলো, বা আপনি এই সপ্তাহে একটু গিল্ট ফিল করবেন যে ওই মানুষটাকে এই কথাটা বলে দিলাম, না বললেও পারতে, মানে পারতাম, এরকম একটা চিন্তা যে বলে দেওয়ার পর আফসোস, এই ধরনের গিল্ট আপনার হতে পারে। বা
কিছু একটা ঘটনা এমন ঘটতে পারে যে আপনাকে গিল্ট ফিলিং দিতে পারে, বাট গিল্ট ফিলিং রাখবেন না। অল ওভার মাথার যন্ত্রণা, চোখে ব্যথা, গিল্ট ফিল, এই ধরনের ঝামেলাগুলো একটু শরীরের খেয়াল রাখবেন। আপনারা শরীর খারাপ দেখতে পাচ্ছি, গিল্ট ফিলিংস দেখতে পাচ্ছি, এগুলো রাখবেন না, কারণ আপনি সবাইকে একাধারে খুশি করতে পারবেন না। অ্যান্ড দেখুন আপনাদের মহাদেবের কার্ড এসছে ইমোশনাল সাপোর্ট। তো মহাদেব বলছে এই সময়, এই সপ্তাহে আপনার ফ্যামিলি মেনলি আপনার ফ্যামিলির ইমোশনাল অ্যান্ড আপনার ফাইন্যান্সিয়াল দুটো সাপোর্টেরই দরকার। তো এই সপ্তাহে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন, ফ্যামিলিকে জায়গা দিন, ফ্যামিলিকে সময় দিন। আর আপনার ফ্যামিলি আপনার ইমোশনাল সাপোর্ট অ্যান্ড আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই কিন্তু এই সপ্তাহে লাগবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের সাপ্তাহিক রাশি ফলে 22 থেকে 29 তারিখের মধ্যে, 23 থেকে 29 তারিখের মধ্যে আপনার মানি অ্যান্ড কেরিয়ারে কার্ড এসছে কিন্তু হ্যাংম্যান। তো হ্যাংম্যান কার্ডটা যখনই আসে তো সিচুয়েশান একটু আউট অফ কন্ট্রোল, হাতের বাইরে চলে যায়, অ্যান্ড কোনো ডিসিশান নিতে আপনার অসুবিধা হতে পারে। মেনলি কেরিয়ারেতে, বিজনেস যদি করেন, যে কেরিয়ারেই থাকুন, আপনার কোনো ডিসিশান নিতে অসুবিধা হবে এবং আপনার মনে হবে যে ডিসিশানটা আমি নেবো কি নেব না, উচিত হবে কি হবে না, এরকম একটা ধারণা হতে পারে। বসের সাথেও আনবান, বিজনেসেও ক্লায়েন্টের সাথেও আনবান, বা কোনো ডিসিশান নিতে গিয়ে প্রবলেম, বা আপনার মনে হলো যে এই সপ্তাহে নেব না। সবচেয়ে বেস্ট হয় কোনো বড় ডিসিশান লাইক ফাইন্যান্সিয়াল কোনো বড় ডিসিশান, কোনো বড় ডিল করতে যাচ্ছেন, বেটার এই সপ্তাহটায় না করা, কারণ এই সপ্তাহে করতে গেলে অনেক সময় ডিল ভুল হতে পারে। তো নেক্সট উইকের জন্য এটাকে পোস্টপোন করে দেওয়া ভালো হতে পারে। মানির ক্ষেত্রেও আমি হ্যাংম্যান সিচুয়েশান, অত কোনো মানি আসার কথা ছিল সেটা আটকে যেতে পারে। নর্মাল মানি হাতে থাকবে যেমন সবারই থাকে, বাট যদি এরকম ঘটনা থাকে যে কারোর কাছ থেকে মানি পাবেন বা কোনো জায়গা থেকে টাকা আসার সম্ভাবনা আছে আপনি ভাবছেন, সেটা আটকে যেতে পারে। অ্যান্ড দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসছে এক্সপেরিয়েন্সিং। তো ইয়েস, পার্সোনাল লাইফ আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ নিয়ে আসছে। আপনার এক্সপেরিয়েন্স মানে আপনি দেখবেন যে আপনার এক্সপেরিয়েন্স কাজে লাগবে। মানে একদম হাউসওয়াইফ হয় না, রান্না করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তো কোনো রান্না আপনাকে করতে দেওয়া হলো যে এইটা করে দিতে হবে আর আপনি ঝটফট করে ফেললেন। তেমনি পার্সোনাল লাইফে আপনার কোনো কাজ, কোনো কিছুতে আপনার এক্সপেরিয়েন্স কাজে লাগবে। আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ, আনএক্সপেক্টেড কোনো হ্যাপি নিউজ আপনি পেতে পারেন আপনার পার্সোনাল লাইফে, যেটা আপনি ভাবেনও নি যেটা আমার কাছে আসবে, অ্যান্ড সেটা আপনার কাছে আসতে পারে। হেলথ ওয়াইজ ভালো থাকবে, মাদারের হেলথও ভালো থাকবে, ওয়াইফের হেলথও ভালো থাকবে। আপনি গার্ডেনিং করতে পারেন এই সপ্তাহটা পার্সোনাল লাইফে, এটা আপনাদের জন্য ভালো হবে। আর মহাদেবের কাছ থেকে কার্ড এসছে স্টিলনেস। তো মহাদেব বলছে শান্ত থাকতে এই সপ্তাহটা, কারোর সাথে মনোমালিন্য না করতে, ঝগড়া না করতে, যা হচ্ছে এই সপ্তাহটা চুপচাপ মেনে নিতে, শান্ত থাকতে। কারণ আপনার উপরে কোনো আদার্স বাইরের ফোর্স কাজ করবে, অ্যান্ড যেটা কাজ করবে সেটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে বা আপনাকে ডিস্টার্ব করতে পারে। তাই বেটার হচ্ছে এই সপ্তাহে শান্ত থেকে কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 23 তারিখ থেকে 29 তারিখ আপনাদের কেমন যাবে? তো প্রফেশনাল লাইফ মানিতে কার্ড এসছে 7 অফ সোর্ডস, একটু সাবধানে থাকতে হবে, চিটিং হয়ে যেতে পারে বেসিক্যালি মানিতে। অ্যান্ড আপনার কেরিয়ারেতে আমি বলবো যে কোনো ফাইল করবার সময় যতক্ষণ না হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন না, কাউকে দেখাতে যাবেন না। অর্ধেক ফাইলটা হলো, অর্ধেক আপনাকে কাজ দেওয়া হলো, সেটা করে আপনি দেখালেন দেখতো কেমন হয়েছে, বা আপনার বাড়িতে কোনো কাজ করতে গিয়ে কাউকে দেখালেন দেখতো কেমন হয়েছে, এতটা বাকি আছে, বাকিটা আমি পরে করব, ওটা করতে গেলেই আপনি সমস্যায় পড়বেন। তো যতক্ষণ না কোনো কাজ কমপ্লিট হচ্ছে আপনি এই সপ্তাহে কাউকে দয়া করে দেখাতে যাবেন না। ফার্স্ট তো আমি এটাই বলবো। সেকেন্ড হচ্ছে আপনি আপনার মানি ম্যাটার, আপনার ফাইল সামনে রাখুন, আপনার পাসওয়ার্ড গুছিয়ে রাখুন, আপনার যাবতীয় অফিসের কোনো প্রতারণা, কোনো চিটিং যেন না হয়। আর মানির ক্ষেত্রেও কোনো চুরি যাতে না হয়, বা আপনি পার্স ফেলে চলে আসলেন, বা আপনি মোবাইল ফেলে কোথাও চলে আসলেন, অন্য মনস্ক হয়ে গেলেন, সেই কাজগুলো করবেন না। মানির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কেউ আপনাকে চিটিং করতে পারে, কথা দিয়ে কথা না রাখতে পারে, হ্যাঁ দিদি দিয়ে দেবো টাকা, বা হ্যাঁ দাদা দিয়ে দেবো টাকা, অ্যান্ড তার টাকাটা এই পুরো সপ্তাহতেই পাওয়া গেল না, এরকম কেস হতে পারে। আর এই সপ্তাহে দয়া করে কাউকে টাকা ধার দিতে যাবেন না, ঋণ ধার দিতে যাবেন না, বা এই সপ্তাহে কাউকে দয়া করে সেই টাকা আপনি আর পাবেন না। আর এই সপ্তাহে কাউকে বোঝাতেও যাবেন না কাজের জায়গায়, ও আপনি অ্যাপ্রিসিয়েশনও পাবেন না তার কাছ থেকে। আপনি তাকে বুঝিয়ে সব কিছু করে দেবেন, সে পরবর্তীকালে আপনাকে আর তার জন্য কোনো দাম দেবে না। তো এই সপ্তাহে ফালতু গিয়ে কাউকে হেল্প করা, কাউকে টাকা দেওয়া, এগুলো না করাই বেটার।
পার্সোনাল লাইফে কার্ড এসছে কম্প্রোমাইজ, তো কোনো কম্প্রোমাইজ করতে হতে পারে পার্সোনাল লাইফে। আপনি নিজেই কোনো কম্প্রোমাইজ করবেন যে ওকে ইস ওকে, স্যাক্রিফাইসিং, কম্প্রোমাইজিং, লাইক ওকে এই খাবারটাই খেয়ে নিই, ঠিক আছে, এই টাকা এই জামাটাই পরে নিই, ঠিক আছে, বা ঠিক আছে তুমি বলছো এখানে যেতে হবে, ঠিক আছে চলো। মানে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি এই সপ্তাহে কোনো কাজ করতে পারেন, এটা দেখতে পাচ্ছি। কোনো দান করতে পারেন, আপনি দান করতে পারেন, বা কারোর কাছ থেকে টাকা পেতে পারেন, বা কারোরকে দান করতে পারেন এই সপ্তাহটা, এটাও দেখতে পাচ্ছি। কোনো ছোটোখাটো দান হতে পারে। অ্যান্ড পার্সোনাল লাইফে হেলথ ভালো থাকবে, আপনাদের হেলথটা ভালো থাকবে। বাট পার্সোনাল লাইফে দেখবেন আপনি মানি নিয়ে আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে, কত খরচা করবো, কী করবো না করবো, একটা মানির ব্যালেন্স করতে হচ্ছে, কারণ 7 অফ সোর্ডও এসেছে এনার্জি। অ্যান্ড সেখানেই আপনাকে কম্প্রোমাইজ করতে হলো, মানি ম্যাটারে আপনাকে পার্সোনাল লাইফে কম্প্রোমাইজ করতে হতে পারে। যেখানে কম্প্রোমাইজ করে আপনার সুবিধা হবে সেখানে করুন, যেখানে কম্প্রোমাইজ করে আপনার সুবিধা নেই সেখানে না করাই ভালো। আর মহাদেবের কাছ থেকে কার্ড এসছে রিবার্থ অফ লর্ড গণেশা, কারেক্টিং ইউর মিস্টেক। তো আপনার কোনো মিস্টেক যদি হয়ে থাকে সেটাকে কারেক্ট করুন। অর্থাৎ এই সপ্তাহে আপনি মিস্টেক করে সেটাকে এরকম করবেন না আমি করে নিত না, এরকম করবেন না। যদি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনার এই মিস্টেক আছে, আপনার এই ভুল আছে, সেটাকে কারেক্ট করে নিন, সব ঠিক হয়ে যাবে। বা যে মিস্টেক করে এসেছেন সেটাকে কারেক্ট করার জন্য এই সপ্তাহটা বেস্ট। তো আপনি আপনার মিস্টেক কারেক্ট করুন। মহাদেব যখন বলছে তো আপনি কিছু না কিছু ভুল অবশ্যই করেছেন। আপনি দেখুন কোনো ফাইলে বা কোনো জায়গায় আপনি কিছু ভুল করে রেখেছেন কি না, খেয়ালই করেননি হয়তো, চেক করুন। কারণ মহাদেব যখন বলছে তো কোনো মিস্টেক হয়ে আছে কোথাও, তো মিস্টেক কারেক্ট করুন। আর যদি না হয়ে থাকে, তো যদি হয়ে গিয়ে না হয়ে থাকে তো এই সপ্তাহে হওয়ার চান্স আছে। যদি হয়ে যায় অসুবিধা নেই, আপনি আবার সেটাকে ঠিকঠাক করে নেবেন। ফার্স্ট তো এটা রিবার্থের কার্ড। রিবার্থ আপনার কোনো নতুন কিছু স্টার্ট হতে পারে এই সপ্তাহে, মহাদেব বলছে নতুন কিছু ফ্রেশ জিনিস স্টার্ট হতে পারে। অর্থাৎ যেটা আপনার একটা টাইমে আধখাজরা হয়ে পড়েছিল, কোনো কাজ মিস্টেক হয়ে গেছিলো বা গণ্ডগোল হয়ে গেছিলো, আপনি ছেড়ে দিয়েছিলেন যে পরে দেখবো, সেটা এই সপ্তাহে হয়ে যেতে পারে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো 23 থেকে 29 তারিখে আপনার প্রফেশনাল লাইফ আর মানিতে কার্ড এসছে 5 অফ কাপ। ওকে, প্রফেশনাল লাইফে একটু মন খারাপের এনার্জি দেখতে পাচ্ছি, একটু অলস ভাব, মন খারাপের এনার্জি, কাজ ঠিকঠাক না হওয়া, কাজের জায়গায় প্রচণ্ড প্রেশার নেওয়া, আর কাজ করে স্যাটিসফ্যাকশান না পাওয়া, মন খারাপ, যে দূর কী করলাম না তেমন, মানে করে না তেমন মানি আসলো না, ক্লায়েন্ট মিটিংটা ঠিকঠাক হলো। অর্থাৎ সব কাজেই আপনার মনে হবে যে কমিউনিকেশান গ্যাপ হচ্ছে, কমিউনিকেশান প্রবলেম হচ্ছে, কথাবার্তায় অসুবিধা হচ্ছে মানুষটার সাথে কাজ করতে গিয়ে। আর আপনি হ্যাপি থাকবেন না এই সপ্তাহে কাজ করে। আপনার মনে হবে যে আমি আরও বেটার কাজ করতে পারতাম, বাট সামহাও কোনো রিজনে আপনার মনে হবে যে আমি আমার 100% দিইনি, বা 100% দিলেও আপনার মনে হবে যে আপনার কাজটা সেরকমভাবে হলো না। বিজনেসের ক্ষেত্রেও মনে হবে রোজগারটা সেরকম হলো না, ডিলিংটা তেমন হলো না, ক্লায়েন্ট মিটিংটা তেমন হলো না, বা মানি তেমন আসলো না এই সপ্তাহে, এটা হতে পারে। মানিতেও তাই সেম বলবো, মানি নিয়ে একটা মন খারাপ, মানির একটা চাপ, বরঞ্চ উপর থেকে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করতে হবে, তার জন্য এই টাকা লাগবে, একটা চাপ অনুভব হতে পারে। আর দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসে রিভার্স। তো ইয়েস, আপনার হেলথ ইমপ্রুভ হতে পারে পার্সোনাল লাইফে। কোনো কোনো ব্যাক পেন ছিল, হাড়ের কোনো সমস্যা বা যাবতীয় কোনো একটা সমস্যা ছিল, সেখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, হেলথ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কোনো শত্রু যদি আপনাকে ডিস্টার্ব করছিল পার্সোনাল লাইফে, সেখান থেকেও ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। নতুন কিছু ফ্রেশ স্টার্ট আপনার পার্সোনাল লাইফে আপনি অবশ্যই করবেন। কোথাও ঘুরতে যাওয়া, এটাও হতে পারে, নতুন জায়গা দেখা, নতুনভাবে কোথাও ঘোরা, এটাও কিন্তু আপনি এই সপ্তাহটা অবশ্যই করবেন, দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনি হ্যাপি থাকবেন। তো পার্সোনাল লাইফটা আপনার মোটামুটি হ্যাপি, হেলথ ওয়াইজও ভালো দেখতে পাচ্ছি, ফ্যামিলিও ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও গুড থাকবে। আর কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধা চলছিল সেখানেও রিভার্স দেখতে পাওয়া যাচ্ছে। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে গঙ্গা। তো কোনো আপনি যদি কোনো প্রবলেমে চলছিল, মানে ছোটোখাটো কোনো প্রবলেম যদি আপনার চলছে, ডিজাস্টার লাইক কোনো প্রবলেম চলছিল অ্যান্ড সেই প্রবলেমের সলিউশন আপনার বেরোচ্ছিল না, এরকম যদি হয়, তো এই সপ্তাহে কোনো মানুষ আপনাকে ফেভার করবে, কোনো মানুষ আপনাকে হেল্প করবে সেই প্রবলেম থেকে বেরিয়ে যাওয়ার জন্য।
এখানে যদি কোনো সিংহ রাশি এরকম দেখছেন যে হ্যাঁ তার কোনো একটা ছোটোখাটো প্রবলেম চলছে বা তার লাইফে কিছু একটা চলছে যেটা থেকে সে বেরোতে পারছে না, তো এই সপ্তাহে কোনো না কোনো মানুষ আর গড আপনাকে ফেভার করবে এই প্রবলেম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো 23 তারিখ থেকে 29 তারিখে আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কাজ এসে পেজ অফ 1 ভালো থাকবে। আপনার কাজের জায়গা ভালো থাকবে, উন্নতি, বিজনেসে গ্রোথ, চাকরিতেও গ্রোথ, উন্নতি, স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। এনার্জি দিয়ে কাজ করবেন, অ্যাপ্রিসিয়েশন ভালো থাকবে কাজের জায়গায়, খুব মনোযোগ দিয়ে কাজ করবেন আপনি এই সপ্তাহটায় দেখতে পাওয়া যাচ্ছে। খুব মনোযোগ, একদম পারফেক্ট কাজ যেন আপনি করবেন, 100-এ 100, লাইক 100-এ 100 পারফেক্ট কাজ এই সপ্তাহে আপনারা করছেন। মানিতে আপনার ছোটোখাটো খরচা হতে পারে এই সপ্তাহতে, বাট হাতে টাকা থাকবে, স্টেবল টাকা থাকবে, বাট ইয়েস ছোটোখাটো খরচা আপনার এই সপ্তাহে হতে পারে। অ্যান্ড দেখুন পার্সোনাল লাইফে কাজ এসছে আপনার চেঞ্জ। তো ইয়েস কিছু চেঞ্জ আপনি পার্সোনাল লাইফে করবেন, জামা কাপড় জুতো ঘড়ি সামথিং কিছু চেঞ্জ করবেন, হ্যাবিট চেঞ্জ করতে পারেন, ওঠার টাইম চেঞ্জ করতে পারেন, ঘুমাতে যাওয়ার টাইম চেঞ্জ করতে পারেন, কিছু ছোটোখাটো পরিবর্তন বাড়িতেও করতে পারেন, ফার্নিচারের চেঞ্জ, কিছু চেঞ্জ আপনি আপনার পার্সোনাল লাইফে করবেন, কথাবার্তার কিছু চেঞ্জ, অ্যাটিটিউডের কিছু চেঞ্জ, লাভ লাইফে লোকের সাথে কথা বলা বা মানুষের সাথে কথা বলা, কিছু একটা চেঞ্জ আপনি অবশ্যই করবেন। চেঞ্জ আসছে, টাইমের চেঞ্জ আসছে। তো কোনো অসুবিধা চলছিল আপনার লাভ লাইফে, পার্সোনাল লাইফে, হেলথে, সেটাও বেটার হবে দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে আপনি কোনো কাজও এই সপ্তাহে কমপ্লিট করবেন। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে মেডিটেশন। তো এই সপ্তাহটায় ওম নমঃ শিবায় জব আপনার জন্য ভালো হবে, কারণ আপনার নিজের জন্য টাইম বের করতে হবে, যেটা আপনি অনেকদিন করেননি। তো মহাদেব বলছে এই সপ্তাহে একটু মেডিটেশন করুন, নিজের জন্য টাইম বের করুন, নমঃ শিবায় জব করুন, আপনি অনেক বেটার ফিল করবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের 23 তারিখ থেকে 29 তারিখ আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে, মানিতেও কার্ড এসছে দ্য ফুল গুড। কোনো নিউ স্টার্ট তুলো রাশি আপনি করতে পারেন এই সপ্তাহে, ফ্রেশ স্টার্ট, কিংবা নতুন কোনো বিজনেস স্টার্ট করেছেন, নতুন কোনো কেরিয়ার জয়েন করেছেন, সেটা ইমপ্রুভমেন্ট, সেটা অ্যাচিভমেন্ট আপনি করতে পারেন। গ্রোথ দেখবেন, বিজনেসেও গ্রোথ দেখবেন, চাকরিতেও গ্রোথ দেখবেন, বা আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, নাম যশ খ্যাতি হচ্ছে আপনার কাজের, আপনার কাজকে ভালো বলা হচ্ছে, সেটা হতে পারে। কেউ নতুন ফ্রেশ স্টার্ট করতে পারেন, ভালো হবে। বা অনেক দিন ধরে ভাবছেন ইন্টারভিউ দিতে যাব, এই সপ্তাহটায় ট্রাই করুন, ভালো হবে। কোনো ওয়েল উইশার আপনাকে হেল্প করতে পারে, কোনো বন্ধু বান্ধব, কোনো কুলিগ আপনাকে কাজের জায়গায় আপনার কোনো কাজ নিয়ে হেল্প করতে পারে। ওভারঅল কাজের জায়গায় হ্যাপি পরিবেশ থাকবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি স্টাইলিশও থাকবেন এই সপ্তাহে, অর্থাৎ কাজের জায়গায় আপনার ফ্যাশন সেন্সেরও একটা মানে কি বলবো অ্যাপ্রিসিয়েশন পাবে। আর মানিতেও আপনার হাতে টাকা থাকবে, বাট বিশাল বলবো না, বাট টাকা থাকবে, যে টাকা দিয়ে হয়তো আপনি কোনো জিনিসপত্র কিনবেন, কোনো জামা কাপড় বা সামথিং কিছু নিউ কিছু মানে বাই করবেন, এটাও কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড দেখুন আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে নিউ ভিশন। তো পার্সোনাল লাইফের লাভ লাইফ ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো থাকবে, আপনার হেলথ ভালো থাকবে। কোনো কারণে যে আপনি যদি আপসেট ছিলেন, আপনি যদি আপনার মন খারাপ ছিল, ডিপ্রেশন ছিল, কোনো একটা অসুবিধায় পড়েছিলেন, সেখান থেকেও বেরিয়ে যাবেন পার্সোনাল লাইফে। কোনো বিষয়তে যদি আপনার আফসোস থেকে থাকে বা আপনি আপসেট ছিলেন এটা হচ্ছে না, তো সেটাও কিন্তু এই সপ্তাহে হয়ে যাওয়ার চান্স আছে। নতুন করে দেখা কোনো জিনিস, কোনো মানুষকে আপনি নতুন করে দেখবেন, কোনো মানুষকে আপনার নতুন করে ভালো লাগতে পারে। আর দেখুন হনুমানজির কাছ থেকে কার্ড এসছে ডেডিকেশন। তো হনুমানজি বলছে এই সপ্তাহটা যেহেতু ফুল কার্ড এসছে, যেটা দেখায় যে নতুন কিছু স্টার্ট করেছেন বা নতুন কিছু আপনি শুরু করছেন, ডেডিকেশন মাস্ট। তো হনুমানজিও বলছে যে ডেডিকেটেড ইউর সেলফ টু লর্ড শিবা। মহাদেবের উপর ডেডিকেশন যেমন হনুমানজি রেখেছিলেন, রামজির উপর ডেডিকেশন যেমন হনুমানজি রেখেছিলেন, আপনি আপনার কর্মক্ষেত্রে ডেডিকেশন রাখুন, আপনি আপনার লাভ লাইফে ডেডিকেশন রাখুন, অনেস্ট থাকুন, থার্ড পার্টিকে ঢুকতে দেবেন না, আপনার কাজের জায়গাতেও ডেডিকেশন রাখুন, যতটা কাজ করা ততটা কাজ করুন, কিছুতেই ফাঁকি দেবেন না। দেখবেন আপনি কোনো ভালো কিছু মানে অনেস্টলি যদি থাকতে পারেন, অনেস্টলি কাজ করে যেতে পারেন,
ডেডিকেশান দিয়ে যদি কাজ করতে পারেন, আপনি কিন্তু ভালো কিছু অ্যাচিভ করে নেবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে 23 তারিখ থেকে 29 তারিখে আপনার মানি অ্যান্ড প্রফেশনাল লাইফে কার্ড এসে 10 অফ ওয়ান্ড। ওকে, অনেক বেশি কাজ করতে হতে পারে বৃশ্চিক, মানে কিছুদিন হয়তো আপনি কাজ কম করেছেন আর কাজে একটু ফাঁকি দিয়েছেন, বা কাজ ভেবেছেন যে ঠিক আছে আমি দেখে নেবো। এই লাস্ট সপ্তাহটায় এসে আপনার কিন্তু কাজের প্রেশার বেড়ে যেতে পারে, কাজের মানে কি বলবো, কাজের চাপ বেড়ে যেতে পারে, অ্যান্ড আপনার বার্ডেন ফিল হতে পারে যে ওরে বাবা অনেক বেশি কাজ এসে গেল। হতে পারে না যে মানে সপ্তাহের শেষে গিয়ে অনেক বেশি ফাইল, অনেক বেশি ম্যানেজ করতে হলো ফাইল, বা বস অনেক কিছু বললো, বা বিজনেসেও আপনাকে অনেক জিনিস বানাতে হলো, অনেক জিনিস বিক্রি করতে হলো, বা আপনাকে অনেক বেশি কাজের চাপ নিতে হলো, সোশ্যাল মিডিয়ায় আছেন অনেক বেশি কাজের চাপ নিতে হলো, এটা হতে পারে প্রথমত। অর্থাৎ কাজের চাপ বাড়বে, ব্যাক পেন হওয়ার একটা চান্স কিন্তু এর থেকে তৈরি হতে পারে। সবার জন্য না, বাট কারোর জন্য অনেকক্ষণ কম্পিউটারে বসে থাকার জন্য, ল্যাপটপের সামনে বসে থাকার জন্য, মোবাইলের সামনে বসে থাকার জন্য, ফাইল নিয়ে বসে থাকার জন্য, এক জায়গায় বসে থাকার জন্য আপনার ব্যাক পেনের একটা সম্ভাবনা কাজের জায়গায় তৈরি হচ্ছে। এর থেকে একটু সাবধান থাকবেন। মুভমেন্টও দেখছি, অনেক বেশি যাতায়াত করা, অনেক বেশি মার্কেটিং যাওয়া, অ্যান্ড সেখানে অনেক বেশি চাপ নেওয়া, ভারী ব্যাগ নিয়ে কাজ করা, ভারী বাইক চালানো, এইগুলো আপনার হতে পারে এই সপ্তাহে। সেখানে থেকেই আপনার ব্যাক পেন হতে পারে। বাট কাজের জায়গায় আপনি কোনো ওভারঅল যতই চাপ নিন, কাজ কমপ্লিট করবেন, কাজ গুছিয়ে ফেলবেন। এমন নয় যে শুধু চাপই নিলাম করতে পারলাম না, তা নয়। আপনি চাপও নেবেন, আবার কি সুন্দরভাবে আপনি পুরোপুরি দেখবেন গুছিয়েও নিতে পারবেন। কাজ ওভারঅল আপনি গুছিয়েও নিতে পারবেন, আপনার সমস্যা হবে না। মানিতেও চাপ দেখতে পাচ্ছি, এমন নয় যে মানি থাকবে না, মানি হাতে থাকবে, বাট খরচার চাপ একটা আসতে পারে। এখানে খরচা হচ্ছে, ওখানে খরচা হচ্ছে, এখানে টাকা দিতে হচ্ছে, ওকে টাকা দিতে হচ্ছে। তো একটা খরচার চাপ, ওভারঅল একটা খরচার প্রেশারও আপনার উপর হাত থাকবে। মানে আপনার মানি যেমন থাকবে, আপনার পার্সে একটা চাপ থাকবে, অনেক কাজ একসাথে করতে হচ্ছে, একে ওকে টাকা দিতে হচ্ছে। তো আপনার একটা খরচার যে প্রেশার হয় না, যে কালকে উঠে আবার এই টাকাটা খরচা করতে হবে, এরকম একটা প্রেশার আপনি ফিল করবেন। অ্যান্ড দেখুন আপনাদের জন্য কার্ড এসছে পার্সোনাল লাইফের গাইডেন্স, বিউটিফুল এঞ্জেল। তো এঞ্জেল গাইড করছে পার্সোনাল লাইফ বিউটিফুল থাকবে। আপনার মাদার থাকলে তার হেলথ ভালো থাকবে, বা সিস্টার ওয়াইফ তাদের হেলথ ভালো থাকবে। পার্সোনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, লাভ ওয়ানের মধ্যে বন্ডিং ভালো থাকবে। অ্যান্ড আপনি দেখবেন প্রচুর গাইডেন্স পাবেন, প্রচুর হেল্প পাবেন, কোথায় কী করা উচিত না উচিত। আপনি যদি কোনো কাজ করছেন, সেখানে প্রচুর লোক আপনাকে গাইড করে দেবে যে এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো। তো পার্সোনাল লাইফ গুড, বেটার, ভীষণ ভালো, এঞ্জেল ব্লেসিংস আছে। অ্যান্ড যদি মানি ওয়াইজও পার্সোনাল লাইফে কোনো কাজ করেন, দেখবেন মানি আপনার কিন্তু ভালোই ঠিকঠাক জায়গাতেই লাগবে, প্রবলেম হবে না। এঞ্জেল ব্লেসিংস হবে, এঞ্জেল নাম্বার দেখতে পারেন এই সপ্তাহে, ভালো গুড ড্রিমস, স্বপ্ন আপনার আসতে পারে এই সপ্তাহে। অ্যান্ড আপনার অনেক কাজ এই সপ্তাহে হয়ে যেতে পারে। পার্সোনাল লাইফ ওভারঅল ভালো, কোনো লাভ, প্রেম, ভালোবাসা আসার একটা সংকেত, ক্ষীণ সংকেত আমি বৃশ্চিকের জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসে স্নেক, থ্রোট চাকরা, গলার খেয়াল রাখুন যাতে আপনার থ্রোট চাকরা, গলা যেন ঠিক থাকে। গলা ভেঙে যাওয়া, কাশি হওয়া, সর্দি হওয়া, নাক থেকে জল পড়া, বা গলায় প্রবলেম হওয়া, এগুলো কিন্তু হতে পারে এই সপ্তাহে। তো ওভারঅল গলার খেয়াল রাখুন। অ্যান্ড সেকেন্ড থ্রোট চাকরা কমিউনিকেশানকে রিপ্রেজেন্ট করে। তো আপনার কমিউনিকেশানটা মাইন্ডফুল যেন হয়, বিউটিফুল যেন হয়, লোকে যেন আপনার কথা শুনে আনন্দ পায়, কষ্ট যেন না পায়। মাই ডিয়ার বৃশ্চিক, এটার খেয়াল রাখবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে 23 তারিখ থেকে 29 তারিখ আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসে জাজমেন্ট। তো প্রফেশনাল লাইফে তো যারা মানে কি বলবো, হাত দিয়ে কাজ করেন এবং সিঙ্গার, গলা দিয়ে কাজ করেন, কমিউনিকেশন, তাদের খুব ভালো টাইম আসতে চলেছে। মেনলি এখানে ডাবল কাজ দেখা যাচ্ছে, হিলিং, হাতের কাজ অ্যান্ড গলার কাজ। তো যারা গলা দিয়ে কাজ করেন, অর্থাৎ কমিউনিকেশানে আছেন, আবৃত্তি করেন, সিঙ্গিং করেন, বা কোনো কোথাও ভাষণ দিতে হয়, কারোর সাথে কমিউনিকেট করাটাই আসল হয়ে যায়, কিংবা হাতের কাজের যে কোনো জিনিস আপনাদের ইমপ্রুভমেন্ট দেখার মতো হবে। এটা ধনুরাশি হিলিং আছে আপনার কাজের জায়গায়,
তো বড় কোনো কাজ প্রথমত কমপ্লিট হতে পারে। এছাড়া হতে পারে যে আপনি কোনো প্রবলেমে পড়েছিলেন কাজের জায়গাতে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। কাজের জায়গায় আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, অ্যাঞ্জেল ব্লেসিংস আছে, তো কাজের জায়গায় আপনার হিলিং আছে, তো কাজ করে খুশি হবেন। কোনো কাজ যেটা অনেক দিন ধরে হচ্ছিল না, আটকে গেছিলো, সেটা এই সপ্তাহে হয়ে যেতে পারে, বাট আপনাকে কাজ অনেক দেওয়া হবে। এই সপ্তাহে কাজের প্রেশার অনেক বেশি থাকবে, কাজ অনেক বেশি করতে হতে পারে। অ্যান্ড কাজ করবার সময় কমিউনিকেশনটা মাস্ট হয়ে যাবে, কার সাথে কী কথা বলছেন, কেমনভাবে বলছেন, সেটাই মাস্ট হয়ে যাবে। কমিউনিকেশন দিয়েই আপনাকে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে বা লোককে ইমপ্রেস করতে হবে, তো সেরকম বুঝে কমিউনিকেশন করবেন। এছাড়া আপনার হাতের কাজও দামি হবে, কীভাবে ফাইল করছেন, মানে কাটাকুটি করবেন না, নোংরা করবেন না, পরিষ্কার করে কাজ করার চেষ্টা করবেন এই সপ্তাহটায়, তবেই খুব ভালো রেজাল্ট পাবেন। বাট কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, কোনো বড় কাজ হয়ে যাওয়া, মুভমেন্টও দেখতে পাচ্ছি, অনেক বেশি কাজ করতে হচ্ছে। হেলথ ওয়াইজ একটু খেয়াল রাখবেন, কাজ করতে গিয়ে যেন হেলথ খারাপ যেন আপনার না হয়ে যায়। বাট ইয়েস, কারুর কথাও আপনাকে শুনতে হতে পারে, মানে কোনো বস আপনাকে কোনো কথা বললো বা কোনো মানে আপনার উঁচু যে আছে সে আপনাকে কোনো কথা বললো, তার কথা গাইডেন্স হিসাবে কাজে নিতে পারেন। আপনি খারাপ মনে না করে তার কথাটা গাইডেন্স হিসাবে কাজে নিতে পারেন। পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য আউটসাইডার। দ্য পার্সোনাল লাইফ একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে, মাই ডিয়ার ধনু রাশি। আউটসাইডার ফিল করছেন আপনি এই সপ্তাহতেও। আমি দেখতে পাচ্ছি আউটসাইডার, যে আমার কী দরকার, আমি কেন বলতে যাব, আমাকে তো এরা কিছু মনেই করে না, বাড়ির লোকই মনে করে না, আমি কেন বলতে যাব, লাইক আউটসাইডার ফিলিংস হতে পারে। বা আপনার এটা মনে হয় দুটো বন্ধুর মধ্যে আমি আউটসাইডার, দুটো কুলিকের মধ্যে আমি আউটসাইডার, বাড়িতে সবাই আছে বাট আমাকে কেউ কিছু শেয়ার করছে না, আউটসাইড, এরকম ফিলিং হতে পারে। বাট আপনি মোটেও তার নন, কিন্তু আপনার ফিলিংসটা এরকম হতে পারে যে আই এম আউটসাইডার, সেটাই আপনার মনকে একটু খারাপ করতে পারে। অ্যান্ড দেন আপনার কোনো মানি বা টাকা নিয়ে কিছু হওয়ার ছিল যেটা হলো না, বা আপনি ভেবেছিলেন যে আমাকে টাকা দিয়ে এই জিনিসটা কিনে দেওয়া হবে বা টাকা দিয়ে আমাকে হেল্প করা হবে বা টাকাটা আমি পাবো এর কাছ থেকে, সেটা হলো না, অ্যান্ড ইউ ফিলিং ব্যাড, এটাও কিন্তু হতে পারে। ওকে, বাচ্চার মতো মন খারাপ হয়ে যেতে পারে আপনার। অ্যান্ড আপনার যদি বাচ্চা থেকে থাকে, তার চোট লেগে যাওয়া বা তার কিছু মন খারাপ বা তার কিছু প্রবলেমের জন্য আপনার মন খারাপ থাকতে পারে। অ্যান্ড দেখুন আপনার জন্য মহাদেবের কাছ থেকে কার্ড এসছে মহাশিবরাত্রি, লাভ অ্যান্ড হারমোনি। তো মহাদেব বলছে যে মহাদেব মাতার সাথে যেমনভাবে কানেক্ট থাকে, তো আপনিও আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে সেভাবে কানেক্ট থাকুন। আপনার লাভ অ্যান্ড আপনার হারমোনি তার ভীষণ দরকার এই মুহূর্তে, আপনার সাপোর্ট তার এই মুহূর্তে ভীষণ দরকার। তো আপনি এই সপ্তাহটা তাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। তো এটা হচ্ছে আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে আপনাদের 23 তারিখ থেকে 29 তারিখ। তো আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে নাইট অফ সোর্ড। তো ইয়েস, আপনাদের প্রথমত বলবো এই সপ্তাহটায় ভীষণ মানে জার্নি হতে পারে। যারা মেনলি মানে মার্কেট লাইনের সাথে যুক্ত আছে তারা জার্নি অনেক বেশি করছেন, অ্যান্ড সেটা আনকমফর্টেবল জার্নি, মানে প্রচণ্ড গরম, তার মধ্যে ভারী ব্যাগ, তার মধ্যে ভারী বাইক, সেই নিয়ে যাওয়া, তো আনকমফর্টেবল জার্নি হতে পারে। অ্যান্ড আপনার মনে হতে পারে মাই গড, এর থেকে ভেতরে বসে কাজ করা অনেক ভালো, এই গরমে রাস্তায় কাজ করা ভীষণ কষ্টের, এরকম ফিলিংস আপনাদের হতে পারে। কারণ যদি দেখেন এও ঘোড়া নিয়ে ছুটছে, ওর কষ্ট হচ্ছে, কারণ প্রচুর রোদ্দুরের তাপ তার গায়ে লাগছে, তো কষ্ট হচ্ছে, বাট সে তার কাজ থামাচ্ছে না। তো আপনি আপনার কাজ থামাবেন না। এই সপ্তাহে আপনাদের একটু কষ্ট হতে পারে কাজ করতে গিয়ে, সেটা যারা বাইরে কাজ করছেন তাদেরও, যারা ভেতরে কাজ করছেন তাদেরও একটু আনকমফোর্টেবল ফিলিং, একটু কষ্ট, ভীষণ ডিহাইড্রেশন আর শরীরে একটা চাপ অনুভব করা, কাজ করতে গিয়ে মানে ফিলিং, মানে কি বলবো, লেজিনেস, যে ভাল লাগছে না, কষ্ট হচ্ছে, গরম লাগছে, শরীর খারাপ লাগছে, কারণ আপনারা একটু টায়ার্ড আছেন এই সপ্তাহটায় দেখা যাচ্ছে। তো আপনারা এই সপ্তাহে এই ধরনের একটু কাজ হবে, বাট পুরো সপ্তাহটায় আপনার দেখবেন কাজ অনেক বেশি পাচ্ছেন। ফলে আপনাকে টায়ার্ডনেস থাকলেও এনার্জি দিয়ে, যতটা এনার্জি গ্যাদার করা যায় সেই দিয়ে কাজ করতে হবে। মিটিং অনেক বেশি হবে আপনার ক্লায়েন্টের সাথে, মার্কেট ঘোরা অনেক বেশি হবে। যারা মানে বাড়িতে বসে কাজ করেন তাদেরও মানে কাজের প্রেশার বেশি থাকবে, আর যারা বাইরে কাজ করেন তাদের কাজের প্রেশার ডাবল থাকতে পারে এই সময়। মকর রাশি আপনি দেখবেন যে তাদের কাজের প্রেশার ডাবল। অ্যান্ড
যার জন্য একটু ব্যাক পেন হয়ে যাওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, মাথার যন্ত্রণা আসা, এই জিনিসগুলো হতে পারে। খুব একটা ইজি হবে না এই সপ্তাহটা আপনার কাজের জন্য, যে খুব ইজিলি কাজ হয়ে যাচ্ছে বা ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছি বা ইজিলি সব ম্যানেজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। প্রেশার নিয়ে কাজ করতে হবে, আবার তার উপর ইজিলিও হচ্ছে না। অ্যান্ড কাজের জায়গায় আপনার এই সপ্তাহে আমি বলবো যে মনোযোগ দেওয়াটা খুব দরকার। কী কাজ করছেন, না কাজ করছেন, কতটা বেটার কাজ করছেন, কীভাবে কী হবে, একটা মনোযোগ দেওয়াটা অনেক বেশি দরকার। একটু মনোযোগ এদিক থেকে ওদিক হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি মানি জিজ্ঞেস করেন, মিডিয়াম মানি থাকবে। কোনো খরচা হতে পারে, আর খরচার জন্য আপনার মন খারাপ হতে পারে যে আবার এই খরচাটা করতে হচ্ছে, আবার আমার টাকা চলে যাচ্ছে, আবার আমি জমাতে পারছি না, এই ধরনের একটা মানসিকতা হতে পারে। বাট ওভারঅল যদি মানি জিজ্ঞেস করেন, মিডিয়াম থাকবে। খুব একটা যে বিশাল টাকা থাকবে আমি বলছি না, টাকা থাকবে না সেটাও বলছি না, বাট খরচার চান্স বেশি আছে। অ্যান্ড দেখুন, 4 অফ কাপ আপনার টার্নিং ইন, নিজের মধ্যে খুঁজুন, অর্থাৎ নিজে একটু শান্ত থাকুন বলা হচ্ছে এই সপ্তাহে। আপনার পার্সোনাল লাইফে ডিস্টার্ব চলছে না, তার জন্য আপনাকে নিজেকে শান্ত থাকার কথা বলছে। বাইরের লোকে কি বলছে না বলছে, কোন মুখ কোন কথা বলছে দেখার দরকার নেই। যদি কার্ডটা দেখেন, এই মেয়েটা নিজের মধ্যে শান্ত হয়ে মেডিটেশন করছে। বাইরে অনেক মুখ দেখা যাচ্ছে, তারা কি বলছে না বলছে, আবছা ঝাপসা মুখ, ও সেদিকে তাকাচ্ছে না। কথার অর্থ হচ্ছে আপনাকে অনেকে অনেক কিছু বলবে, হয়তো এই সপ্তাহে অনেক কথা আপনার কানে আসবে। কানে তোলার দরকার নেই, নিজের মধ্যে থাকুন। এখানে আমি বলছি না যে আপনাকে সবসময় ধ্যানে থাকতে হবে, না, নিজের মধ্যে থাকুন। অর্থাৎ নিজে আপনি যেটা বেস্ট সেটাই করবেন, নিজের ডিসিশন নিজে নেবেন। অনেকেই অনেক কথা বলবে, অনেকে অনেক অ্যাডভাইস দেবে এই সপ্তাহে আপনাকে, আপনি যেটা বেস্ট মনে করবেন সেটাই করবেন। কোনো স্পেশাল মন্ত্র আপনি চ্যান্টিং করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো অফার আসে, তো সেই অফারটা সম্পূর্ণ আপনার উপর, যে আপনি নেবেন কি নেবেন না, নিলেও ভালো না নিলেও ভালো। আপনি যদি অফারটা নেন ভালোই হবে আপনার। তো যদি কোনো অফার আসে এই সপ্তাহে, আপনি অবশ্যই সেটা নেবেন। অ্যান্ড হেলথ ওয়াইজ ভালো থাকবেন যদি আপনি মেডিটেশন করেন, যদি আপনি কোনো মন্ত্র চ্যান্টিং করেন, আপনার হেলথ ওয়াইজ কিন্তু আপনি ভালো থাকবেন। না হলেই অনেক লোকের অনেক কথা আপনাকে ডিস্টার্ব করবে, মানসিক অশান্তি দেবে। আপনার ফ্যামিলি ভালো থাকবে, ফ্যামিলি ওয়াইজ আমি কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। বাট আপনি অনেক বেশি কথা শুনতে হতে পারে বা শোনেন অনেক লোকের অনেক কথা, আর লোকগুলোর মুখগুলো দেখে বুঝতেই পারছেন। তো অনেক লোকের অনেক কথা আপনি শোনেন, অ্যান্ড সেটা কানে নেন, এবং যার ফলে আপনার অনেক রকম মানসিক প্রবলেম হয়। তো আমি এই সপ্তাহে অ্যাডভাইস করব যে যা বলুক, যদি অনেক বেশি কথাও হয় আপনি শুনবেন না, আপনি নিজের যেটা বেস্ট মনে হবে সেটা করবেন। আর একটু মন্ত্র চ্যান্টিং করুন, তাহলে আপনার হেলথও ভালো থাকবে। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে হেল্পিং হ্যান্ড। তো এই সপ্তাহে মহাদেব কাউকে হেল্প করতে বলছে আপনাকে। তো আপনি অবশ্যই এই সপ্তাহে কাউকে দান করুন, কোনো টাকা দিন, বা কেউ আপনার হেল্প চাইলে তাকে হেল্প করুন। ছোট থেকে বড় হেল্প, জল দেওয়াটাও একটা হেল্পের মধ্যে পড়ে। হেল্প গাছকেও করা যায়, গাছে যে আপনি প্রত্যেকদিন জল দেন সেটা গাছের হেল্প, গাছকে খাদ্য বানাতে আপনি হেল্প করছেন। তো হেল্পিং হ্যান্ড, আপনার হেল্পিং হ্যান্ড যেন ওপেন থাকে, খোলা থাকে, যে আপনার কাছ থেকে যাই হেল্প চাইবে আপনি যেন হাসি মুখে এই সপ্তাহে তার হেল্প করে দিন। তাহলে রিওয়ার্ড ফ্রম শিবা, মহাদেবের কাছ থেকে এর পুরস্কার আপনি অবশ্যই পরে পাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের 23 থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। তো আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড হচ্ছে দ্য হাইরোফ্যান্ট। ভালো প্রফেশনাল লাইফ যাবে। প্রথমত আপনি কারোর গাইডেন্স পেতে পারেন, ঠিক আছে? আপনি যদি বিজনেস, প্রথমে বলে দিই, আপনি যদি বিজনেসম্যান ওম্যান হন, বিজনেস ভালো যাবে, বিজনেসের গ্রোথ দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যদি বিজনেসের মেন মাথা হয়ে থাকেন, আর আপনি যদি কারোর আন্ডারে কাজ করছেন, তাহলে তার গাইডেন্স পাবেন, কীভাবে কাজ করতে হবে, তার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন। সে আপনাকে ভালো বলবে যে গুড, ভালো কাজ করলো। আপনি যদি চাকরি করেন, কারোর আন্ডারে চাকরি করছেন, অ্যাপ্রিসিয়েশন পাবেন। চাকরিতেও গ্রোথ আছে, চাকরিতে আপনার বস যে আছে তার কাছ থেকে কোনো গাইডেন্স পেতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহটা আপনার গ্রোথের টাইম, আপনার ভালো কাজ করার সময়। অ্যান্ড বসে কাজ বেশি দেখতে পাচ্ছি, আপনি আরামসে বসে কাজ করছেন, সেটাই আমি বেশি দেখতে পাচ্ছি। আইনের যদি আপনি সদস্য হন তো খুব ভালো সময় যেতে চলেছে। মানিও আপনার হাতে এই সপ্তাহে ভালো থাকবে। খুব একটা মানি খরচা করছেন না, সঞ্চয়টাই বেশি করছেন, এটা দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে কার্ড এসে গোয়িং উইথ দ্য ফ্লো। তো যেমন পার্সোনাল লাইফ চলছে এই সপ্তাহে তেমনই চালান। নতুন কিছু
এক্সপেরিমেন্ট করার দরকার নাই, যেমন চলছে তেমন চালান, যেমন লাভ লাইফ চলছে তেমন চালান। নতুন কিছু আপনি ভাববেন না যে এইটা করি ওইটা করি এই করি ওই করি না। প্রথমত এটা বলবো, সেকেন্ড হেলথ আপনার ভালো থাকবে, থার্ড আপনার লাভ লাইফে আপনার কন্ট্রোল থাকবে, লাভ লাইফ ভালোই চলবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং সম্পর্ক ভালো চলবে, হেলথ ইমপ্রুভমেন্টের একটু চান্স আমি দেখতে পাচ্ছি। বাট গোয়িং উইথ দ্য ফ্লো, বারবার বলে যেমন চলছে যেমন এতদিন চলছে তেমন চালান। কোনো ডিসিশান এমন নেবেন না যাতে আপনার সামনের লোক কষ্ট পায়। অ্যান্ড দেখুন আপনার জন্য মহাদেবের কার্ড এসছে ভৈরব। তো মহাদেব বলছে আপনি প্রোটেক্টেড, কোনো খারাপ শক্তি বা ব্যাড এনার্জি থেকে এই সপ্তাহে আপনি প্রোটেক্টেড ভৈরব দ্বারা। তো নম কাল ভৈরবায় নম, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। আর কোনো রুদ্র মন্ত্রও আপনি নম রুদ্রায় নম জপ করতে পারেন, নম শিবায় নম জপ করতে পারেন। বাট মহাদেব বলছে এই সপ্তাহটা আপনি ভৈরব দ্বারা প্রোটেক্টেড। তো কোনো খারাপ এনার্জি, কালো এনার্জি বা কোনো ব্যাড কিছু আপনার এই সপ্তাহে হবে না। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাপ্তাহিক রাশিফল 29 তারিখ থেকে 23 তারিখ থেকে 29 তারিখ আপনাদের কেমন যাবে। তো আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসেছে তার চারিয়ার মুভমেন্ট কার্ড। তো আপনাকে মুভমেন্ট করতে হতে পারে, শিফটিং হতে পারে, বেশি কাজ মার্কেটে, বেশি কাজ রাস্তায় আমি দেখতে পাচ্ছি। বসে কাজ কম, আর বসে যদি করতে হয় তাও এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, এই ফ্লোর থেকে ওই ফ্লোর, এই অফিস থেকে ওই অফিস যেতে হতে পারে। আর যারা একবারেই অনলাইন অফলাইন বাড়িতে বসে বিজনেস করেন তাদের কিন্তু মানে বাইরে গিয়ে ডেলিভারি বয়কে জিনিস দেওয়া বা জিনিস পাঠানো, তো তাদেরও রাস্তায় গিয়ে কাজ করতে হলো, এরকম হতে পারে। অর্থাৎ পুরোটাই যে বাড়িতে বসে হবে তা নয়, অ্যান্ড রাস্তায় আপনাকে যেতেই হবে। বেশি আমি রাস্তাতেই কাজ দেখতে পাচ্ছি। বেসিক্যালি যারা মার্কেট লাইনের সাথে আছে তারা তো প্রচুর কাজ দেখতে পাচ্ছি। গুড ক্লায়েন্ট মিটিং হবে, কোনো বড় ক্লায়েন্ট মিটিং হবে, বড় সাকসেস এই সপ্তাহে আপনি আপনার কাজের জায়গায় পেতে পারেন। নাইট জবে যারা আছে তাদের জন্য বড় সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মীন রাশির জন্য সিটি চেঞ্জ ট্রান্সফারের যোগ এই সপ্তাহে তৈরি হচ্ছে। ওভারঅল সাকসেস কার্ড, অ্যাপ্রিসিয়েশনের কার্ড, কাজ করে অ্যাপ্রিসিয়েশন পাওয়া কোনো বড় কারোর কাছ থেকে, আপনার বসের কাছ থেকে বা আপনার উপরে যারা কাজ করে তারা খুশি হলো, তারা বললো বাহ ভালো কাজ করেছো, এরকম অ্যাঞ্জেল ব্লেসিংস আছে। তো কাজের জায়গায় যে কোনো কাজ অতি সহজে হয়ে যাওয়া এটা হয়। বাট 7 নাম্বার কার্ড, কেতু কার্ড ভীষণ কনফিউজড করে, এটা করব কি করব না, এটা হবে কি হবে না, এটা ঠিক না ঠিক, এই ডিলটা ঠিক না ঠিক, এই ক্লায়েন্টটা ঠিক না ঠিক, এই কাজটা ঠিক না ঠিক, কনফিউজড বেশি করে কিন্তু। তো কনফিউশনও কিন্তু আপনার এই সপ্তাহে থাকবে যে করা উচিত কি উচিত না, এই ক্লায়েন্টের কাছে যাওয়া উচিত কি উচিত না, এই গরমে মার্কেটে যাওয়া ঠিক কি ঠিক না, মানে আপনি একটু কনফিউজডও থাকবেন। আর মানি যদি জিজ্ঞেস করেন, হাতে মানি থাকবে, খরচাও করবে, কারণ চ্যারিয়াট কার্ড খরচাকে রিপ্রেজেন্ট করে। তো কোনো না কোনোভাবে আপনার খরচা হবে। কোনো যে জিনিস কিনে, পজিটিভ খরচা, নেগেটিভ খরচার কথা বলছে না, কোনো জিনিস কিনে কিছু কিনে আপনার এই সপ্তাহে মানি কিন্তু খরচাও হলো। তো যতটা মানি ভাবছেন যে লাস্ট উইকে রাখবেন ততটা থাকবে না। আর দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে কারেজ, তো হেলথ ইমপ্রুভমেন্টের কার্ড। তো আপনার ফ্যামিলির হেলথ ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। প্রথমত মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে। কারেজ, নিউ ড্যাফোডিল, সৌভাগ্যের কার্ড। লাভ লাইফ ভালো থাকবে, এনার্জি প্রচুর থাকবে কাজের জায়গায়। অ্যান্ড যদি কোনো হেলথ ইস্যু চলছিল সেটা ইমপ্রুভ হবে এই সপ্তাহটায়, আপনার হেলথ ভালো হবে, হেলথ ওয়াইজ আপনি ভালো থাকবেন, লাভ ওয়ানের সাথে টাইম স্পেন্ড করবেন, অ্যান্ড ভালোবাসার মানুষের সাথে আপনি টাইম স্পেন্ড করবেন। একটু খরচা, কারেজ কার্ডও খরচাকে রিপ্রেজেন্ট করে, খরচাকে দেখা। হেলথ ভালো থাকবে আপনার মায়ের সাথে আপনার দেখা হবে, যাতে দেখা হয়নি অনেক দিন ধরে, মায়ের সাথে শরীর ভালো থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, মায়ের সাথে কিছুটা টাইম স্পেন্ড করবেন আপনারা, এটাও আপনাদের হতে পারে। অ্যান্ড দেখুন আপনাদের মহাদেবের কাছ থেকে কার্ড এসছে লাইট অ্যান্ড সাউন্ড, ওপেন ডিভাইন গাইডেন্স। তো লাইট অ্যান্ড সাউন্ডের গাইডেন্স, আপনি যখন কোনো সাউন্ড পাবেন না, সেটা শঙ্করধ্বনি হতে পারে, ঘণ্টার ধ্বনি হতে পারে, ডামরুর ধ্বনি হতে পারে, ওটা আপনাকে বলা হবে এই সপ্তাহে যে ইয়েস এরকম কোনো সাউন্ড যখন আপনার কানে আসবে জানবেন আপনার যেই কাজে বেরিয়েছেন সেটা সফলভাবে হবে। তো আপনি কোনো কাজে বেরিয়েছেন, কোনো কিছু করতে বেরিয়েছেন, কোনো কিছু কিনতে বেরিয়েছেন, আপনি স্পেশাল কিছু লাইটিং দেখলেন, মহাদেবকে দেখলেন, কিংবা কোনো সাউন্ড শুনলেন, কোনো স্পেশাল সাউন্ড শুনলেন, জানবেন আপনার কাজটা খুব ভালোভাবে এই সপ্তাহে হবে। মানে ওই কাজটা, যে কাজটা নিয়ে বেরিয়েছেন সেই কাজটা খুব ভালো হতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।